হ্যালো সবাইকে, আমি পিউ। আমি বেসিক্যালি মহেশতলা আশেপাশে অর্ডারগুলো নিয়ে থাকি। তো এই দিন আমার বেশ কয়েকটা কেকের অর্ডার ছিল, তার মধ্যেই দুটোর ভিডিও আমি নিয়েছি। তো এই ১ম এর কেকটা একটা বেন্টো কেক, একদম সিম্পল একটা বেন্টো কেক। তো কাস্টমার যিনি উনি আমার নতুন কাস্টমার। এর আগে ওনার অনেক বন্ধুরা আমার থেকে কেক নিয়েছে, কিন্তু উনি ১ম বার নিচ্ছেন। তো উনি আমাকে বলেছিলেন যে ভিতরে একটা সিক্রেট নোট লিখে দিতে। তো ওনার সিক্রেট মেসেজটা আমি ভিতরে দিয়েছিলাম। তো এই কেকটা বেন্টো কেকগুলো ২ জন ৩ জন এরকম খাওয়ার জন্যই ঠিক আছে। এটা অনেকটা ছোটো কেক হয়। জানি না কতটা বোঝা যাচ্ছে। তারপর কেকটা ভিতরে মেসেজটা লেখার পর একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। তারপর আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম লেখার সময়। তো উপরে উনি হ্যাপি বার্থডে লিখে দিতে বলেছিল, আমি সেটাই লিখে দিয়েছি। তারপর সাইড থেকে ছোটো ছোটো করে কয়েকটা হার্ট দিয়ে এবার এটা বেন্টো বক্সে বসানোর পালা। এখানটা একটু ভয় লাগে এখনও, বাট আগের থেকে অনেকটা কম লাগে। তো তারপর এটাকে বেন্টো বক্সে ভরে দিলাম। এখন যেহেতু সামনেই ডিসেম্বর মাস আসছে, তো এই শীতকালে কাজ করার জন্য ভীষণই ভালো। বাইরের ওয়েদারটা খুব ভালো থাকে। তো কেক অনেকক্ষণই বাইরেও ভালো থাকে। তো এই সেকেন্ড কেকটা আমার শ্বশুরবাড়ির এখানে থেকে অর্ডার ছিল। ইনিও আমার ফার্স্ট ক্লায়েন্ট। ইনি আমার শাশুড়ি মার চেনাশোনা কেউ একজন, আমি ঠিক জানি না। তো উনি আমাকে বলেছিলেন যে ওনার ২ পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক লাগবে। উনি আসলে যে কোনো ফ্লেভারই বলেছিলেন, তো আমি ওদিনকে সবগুলো চকলেট ফ্লেভারে অর্ডার ছিল বলে এটাও চকলেটই করে দিয়েছিলাম। তো ওনার কাছে ডিজাইনের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, উনি বলেছিলেন যে কোনো একটা ডিজাইন করে দিতে। তাই যেহেতু আমার ওদিনকে কাজের একটু চাপ ছিল, তাই আমি একটা 1M নজল দিয়ে সিম্পল একদম ডেকোরেশন করেছিলাম। একটু চকলেট গানাশ দিয়ে একটু ডিজাইন করি, কয়েকটা চকলেট হার্ট বানিয়েছিলাম, পিনাটা হার্ট। সেগুলোই 1M নজল দিয়ে একটু ডিজাইন করে সাইড দিয়ে একটু একটু করে বসিয়ে দিয়েছিলাম, সাইড বাই। চকলেট মিনাটা হার্টগুলো করার পর চকলেট আসলে অনেক অল্প মেল্ট করেছিলাম, তো খুব কম হার্ট হয়েছিল। দেখলাম যে অ্যাডজাস্ট হচ্ছে না, কিন্তু আর করার মতো টাইম ছিল না। কারণ বাকি কেকগুলো ডেলিভার করার টাইম হয়ে গিয়েছিলো, তাই যে কটা ছিল ওগুলো দিয়েই যেরকম হচ্ছে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে ঝটপট ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ উনি বলেছিলেন যে উনি 6টা বা 6:30 নাগাদ নেবেন। কিন্তু আসলে উনি এসেছিলেন 7টার পর। তো যাই হোক, লাস্টে একটু ড্রিপ দিয়ে দিলাম চকলেট গানাশ দিয়ে। ড্রিপ করে এই তো আমার কেকটা কমপ্লিট হয়ে গেল। একদম সিম্পল, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় একটা ডিজাইন। তোমরা দেখে জানিও যে তোমাদের ডিজাইনটা কেমন লাগছে। তোমরা যারা আমার কাছ থেকে কেক অর্ডার করতে চাও, তারা প্লিজ একটু হাতে সময় নিয়ে একটু অর্ডার করো। নয়তো দিনের দিন অর্ডার নিলে কেকগুলো করতে আমাদের ভীষণ প্রবলেম হয়। আর সে ডিজাইনও হয়তো আমাদের মনের মতো করে করতে পারি না। তো তুমি যদি হাতে একটু সময় নিয়ে তোমরা অর্ডারগুলো প্লেস করো, তাহলে আমাদের ডিজাইনগুলো করতেও সুবিধা হয় আর আমাদের মনের মতো হয়। আজকের মতো টাটা।